17 থেকে 20 সালে 21-এ রেসিং করছি কিন্তু দিতে পারেনি, ইনজুরি হয়েছে কিছু না। প্র্যাকটিস যেতে যাই ইনজুরি হয়েছে, প্র্যাকটিস বলতে সিআরপিতে প্র্যাকটিস করতে গেছিলাম। হ্যাঁ ভিডিও তো তারা একটু চেক করে নি আমি, তারা অন আছে। চল ও এখানে আসিল ও ভাই, তার মানে এখানে আসার পরে ইয়ার লোতে করতে হবে না, চেনে বেশি প্রেসার দিলে চেন ছিঁড়ে যাবে, সাবধানে। এখানে প্রেসার দিব না আমি। এই আফিল এতটুকু বুঝছস, মনে রাখতে হবে। না না জানি না, চলাই উঠবো, হাঁটে কি বেটা জানি না। এটা ডিপেন্ড করবে আমার এনার্জির উপরে, নাকি এটা আমার এনার্জির উপর ডিপেন্ড করবে। আর আমি যদি শিফটিং করতে পারি তাহলে তো চলাতে পারবো। শিফটিংটাও কিন্তু মেইন এখানে। ওকে টান টান, জোরে টান, জোরে টান, এই যে জোরে টান, স্পিড। হিসাম তুই চলে যা, আমি স্পিডে আসবো। চলে যা, তুই চলে যা। ফাস্ট ফাস্ট। ওটা চাইতে দিলাম, কারণ হচ্ছে যে ওকে আমি দড়ি ফেলতে পারতেছি, যার কারণে আমার স্পিডটা নিতে পারতেছি না। তো এই কারণে ওকে আগে চলে যাইতে দিলাম, কারণ হচ্ছে যে তারপরে কিন্তু ওকে আমি ধরে ফেলতেছি, যার কারণে আমাকে আবার সাইকেলে থামানো লাগছে। আমি ভাবতেছি যে আমি পুরো স্পিড নিয়ে যাবো, কিন্তু ও সামনে থাকার কারণে আমি সেটা পারতেছি না। যাই হোক, একটু ওয়েট করি, ও চলে যাক, কমপ্লিট করো ও, দেন আমি আবার স্টার্ট করব। আমি চাচ্ছি ফুল স্পিডে যাওয়ার, কারণ হচ্ছে যে এটা হচ্ছে যে প্র্যাকটিস ডে, আমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। স্লো যাই লাভ নাই, যেহেতু এখানে টাইমের ব্যাপার আছে, যে যত কম সময়ে কমপ্লিট করতে পারবে সেই উনি হবে। তো আর কি বলবো, ও চলে যাক, ওর জন্য ওকে এখন আমি ফুল স্পিডে একটা টান দিব ইনশাল্লাহ। বিসমিল্লাহ। ওকে স্টার্ট। শক্তি উঠতে পারছি গেছে। ও মাই গড, হাত মানে ছেলে গেছে। আল্লাহ সেভ করছে ভাই, হাতে ব্যথা হয়েছে। ও মাই, ও হাত জ্বলতেছে। ও মাই গড, সাইড 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 সাইড।
সুন্দর হয়ে গেছে, সবাই চলে গেছে। আমি বাড়ি খেয়েছি, মানুষও ছিল ওই যে যে জায়গাটা ন্যাড়ো ছিল না, ওই ন্যাড়ো জায়গায় বাড়ি খেয়েছি। এখানে ব্যথা হয়েছে, এখানে ব্যথা হয়েছে। কি লাগছে?